আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা খবর হাজী সাহেবগণ, মাশাআল্লাহ আলাইনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সবাই ভালোই আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আউয়ালান ওয়া আখিরা, যাহিরান ওয়া বাতিনা। আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই রেহলার শেষ পর্ব বলা চলে। আমাদের গন্তব্যস্থলের মিডিল দূরত্বে আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া রাখি আল্লাহ যেন সহি সালামতে আমাদেরকে যথাস্থানে পৌঁছিয়ে দেন, আমিন। এই পর্বে হাদিসুল বেতাকার হাদিস বলতে আমরা কি বুঝি, বিশেষ কার্ড, এই বিশেষ কার্ড সংক্রান্ত হাদিসটা সম্পর্কে উলামায়ে কেরামগণ কি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এর ফজিলত বা তাৎপর্য কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আলোচনা করেছিলাম যে হাদিসুল বেতাকা তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, অনুকম্পা, অনুগ্রহ অপরিসীম, কম্পা অপরিসীম। এই হাদিসুল বেতাকা এর থেকে অবশ্যই বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে এবং আল্লাহর দয়া বান্দার প্রতি কত যে অপরিসীম তার বাস্তব দৃষ্টান্ত বা চিত্র আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ। হাদিসুল বেতাকা এটি তিরমিজি সহ বেশ কিছু হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালায়েক ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন মানুষদেরকে যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দাকে তার হিসাব নিকাশ নিষ্পত্তি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে তাকে ডেকে নেবেন। ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, অতঃপর তার নিকটে 99টি গুনাহের দফতর আল্লাহ তার কাছে পেশ করবেন। 99টি গুনাহের দফতর খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে পেশ করবেন। কুল্লু সিজিল মিসলু মাদ্দিল বাসার, আর এই 99টি দফতরের প্রত্যেক দফতরের সাইজ হচ্ছে, লম্বা হচ্ছে ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ঠিক এত দূর। এক একটা গুনার খাতার সাইজ হচ্ছে আলা মাদ্দিল বাসার, তার চোখের দৃষ্টি যেখানে যায় পৌঁছায় সেটা 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, যাই হোক এত দূর এক একটা
এই গুনাহের দফতরের সাইজের পরিমাণটা হচ্ছে এত বড়। সুম্মা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দার নিকটে এই 99টা দফতরের গুনাহ যখন পেশ করবেন, তখন প্রশ্ন আকার ওই বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আতুনকিরু মিন হাযা শাই, এতগুলো গুনাহ এক এক করে তার কাছে পাঠ করানো হবে, উল্লেখ করা হবে। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, এই 99টা দফতরে দুনিয়ার জিন্দেগিতে তুমি যে গুনাহ করেছো, যা এখানে লেখা হয়েছে, এর কোনোটিকে কি তুমি অস্বীকার করতে পারো? যালামাকা কাতাবি আল হাফিজুন, আমার কিরামান কাতিবিন ফেরেশতাগণ যারা তোমার এই গুনাহ লিখেছেন, তারা কি তোমার উপরে অন্যায়ভাবে এই গুনাহ লিখেছেন? তোমার উপরে জুলুম করে অন্যায়ভাবে শত্রুতা বশত কি এত গুনাহ লিখেছেন? ফায়াকুলু লা ইয়া রাব্বি, তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ না, যা কিছু ফেরেশতাগণ লিখেছেন সত্যই লিখেছেন, আমি এত পাপই করেছি। ফায়াকুলু আফালাকা উযরুন, আল্লাহ আবার ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন, তুমি যে এই পাপ, এত পরিমাণ পাপ করেছো, এই পাপের কোনো পাপের ক্ষেত্রে কি তুমি ওজর পেশ করতে পারবা যে আল্লাহ আমি নিরুপায় হয়ে এই পাপটা করেছি, আমাকে জুলুম করে এই পাপ কাজটা করানো হয়েছে, আমাকে শত্রুরা বেঁধে রেখে এই পাপ কাজটি করতে বাধ্য করেছিল, তাই আমি করেছি, এমন কি তোমার কোনো পাপের ক্ষেত্রে ওজর পেশ করতে পারবা? ফায়াকুলু লা ইয়া রাব, তখন বলবে যে না ইয়া আল্লাহ, আমি কোনো ওজর পেশ করতে পারবো না, বরং স্বইচ্ছায় জেনে বুঝেই আমি এত পাপ করেছি। ফায়াকুলু বালা ইন্না লাকা ইনদানা হাসানা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, ওগো বান্দা, তোমার একটা নেকি আমার নিকটে রয়েছে। কয়টি নেকি ভাই? একটি নেকি ওই 99টা দপ্তরের এগেইনস্টে মাত্র একটা নেকি আল্লাহ বলবেন, বান্দা তুমি করেছো, যেটি আমার কাছে আছে। ফাইন্নাহু লা যুলমা আলাইকা আল-ইয়াওম, ওগো বান্দা, আজকের দিনে তোমার উপরে সামান্যতম জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। ফাতুখরাজু বিতাকাত, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এই কথা বলে একটা বেতাকা, ছোট্ট একটা কাঠ, এইটা আল্লাহ বের করবেন। ফিহা, যেই কাঠের মধ্যে লেখা আছে, যেই বেতাকার মধ্যে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই ছোট্ট এই বাক্যটি ওই বেতাকাতে লেখা আছে। আল্লাহ সুবহানাহু তাআলা ওই 99টি দফতরের বিপরীতে এই ছোট্ট একটি কাগজে এই কথাটি লেখা আছে, এইটি আল্লাহ তার কাছে পেশ করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন ফেরেশতাদেরকে, উহদুর ওয়াজনাক, আল্লাহ বলবেন যে তোমার ওজন এটা উপস্থিত করো, দাড়ির পাল্লা উপস্থিত করো। ফায়াকুলু ইয়া রাব
মা হাযিল বিতাকা মা হাযিহি সিজিল্লাত, ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহ আপনি আমার সাথে যেন ঠাট্টা বিদ্রুপ করছেন। ইয়া আল্লাহ, আমি 99টি দপ্তর ভর্তি গুনাহ করেছি, সেই 99টি দপ্তরের বিপরীতে এই ছোট্ট একটি বেতাকা যাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইটি লেখা আছে, এইটা আপনি এক পাল্লাতে রাখতে বললেন, আর 99টা দপ্তর এক পাল্লাতে রাখতে বললেন। এটা কেমন করে সম্ভব আল্লাহ? আমার এই বেতাকা এই 99টা দপ্তরের বিপরীতে কিছুই না, কিছুই না। ইয়া আল্লাহ, ওজন করি কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি কত দয়াশীল। আল্লাহ বান্দাকে বলবেন, ইন্না লাকা লা তুযলাম, ওগো বান্দা আজকে তোমার প্রতি জুলুম করা হবে না, আমি জুলুম করব না গো। ক্বালা ফাতুদাউ সিজিল্লাতু ফি কিফা, বল বিতাকাতু ফি কিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তার এই 99টি দপ্তর এক পাল্লায় রাখো, আর লা ইলাহা ইল্লাল্লাহ যেই বেতাকাটিতে লেখা আছে সেইটি এক পাল্লায় রাখো। তাই রাখা হবে। ফতশাতির সিজিল্লাহ, 99টি দপ্তর হালকা হবে। ওয়াসাকুলাতুল বেতাকা, আর যেই বেতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে সেই পাল্লাটি ভারী হয়ে যাবে। ভাইরা আমার, ঘুমাচ্ছি নাকি? ভালো করে শুনবেন। তাওহীদ, এই যে আমরা তাওহীদ বলে চিল্লাই, দেখছেন 99টি দপ্তর, এক একটা দপ্তরের সাইজ চোখের পলক যতদূর পৌঁছায়। আমরা মক্কার হারামের ঘড়ি কিন্তু প্রায় 30-40 কিলোমিটার দূরের থেকে আমাদের নজরে আসে। এই এত বড় দপ্তর, এক একটা গুনার দপ্তরের সাইজ হচ্ছে এত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে, হাদিসটি সহিহ। ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই, আল্লাহর নামের সাথে কোনো জিনিস কখনো ভারী হইতে পারে না। আল্লাহর নামের বিপরীতে কোনো জিনিস ভারী হইতে পারে না। ভাইরা আমার, আমরা শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে না। এখন প্রশ্ন, আচ্ছা বলুন তো দেখি, জান্নাতের চাবি কোনটি? এই কাসেম হাজি বলেন, জান্নাতের চাবি নামাজ না জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ? নামাজ। কি বলেন? আমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে, বা আমরা ছোটকালে বই পুস্তকে পড়েছি, নামাজের চাবি আর জান্নাতের চাবি হচ্ছে নামাজ। শুনেন ভাইরা, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেন এই প্রশ্নের অ্যান্সার আমাদের আর দিতে ভুল না হয়। জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয় নামাজের গুরুত্ব আছে। আমি আপনাকে বলি, আপনি পাঞ্জেগানা নামাজ জামাতের সাথে আদায় করেন টাইমলি, তাহাজ্জুদের নামাজ পড়েন, চাষতের নামাজ পড়েন, সুন্নত নফল যত নামাজ আছে আপনি সব নামাজ পড়েন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আপনার দুর্বলতা আছে। বিপদ হলে আপনি মাজারে দৌড়বেন। আপনি প্রেমে ব্যর্থ, মামলা মকদ্দমায় লিপ্ত, পরীক্ষায় ফেল, ব্যবসা বাণিজ্যই লস, মারাত্মক রোগে আক্রান্ত, কাকে নিজের বশে নিয়ে আসবেন, এই সকল সমস্যার সমাধানের জন্য আপনি মাজারে মানত করছেন, সেখানে যাচ্ছেন, অথচ আপনি তাহাজ্জুদ গুজারি। তা হইলে আপনার এই নামাজ
আল্লাহর লিস্টে কোনোই উপকারে আসবে না। সুতরাং জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা উদাহরণ আমরা এইভাবে দিই, মনে করুন একটি গাছ, এই গাছের শিকড় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গাছের 4টি ডাল নামাজ, যাকাত, রোজা, হজ, এই গাছের হচ্ছে এই 4টি ডাল। সুতরাং এই ডাল যদি ভেঙে যায় আর শিকড় যদি ঠিক থাকে, আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু ওই ডাল কিন্তু আবার গজাবে, আবার তাজা হবে। কিন্তু শিকড় যদি পোকামাকড় খেয়ে দেয় অথবা ঝড় বৃষ্টিতে গাছের শিকড় যদি নষ্ট হয়ে যায়, এই 4টি ডালের পাতা যতই সুন্দর থাকুক আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, শুকে যাবে, ওর অস্তিত্ব থাকবে না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি মজবুত থাকে, গাছের শিকড় যদি মজবুত থাকে, আর নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে কিছুটা যদি আপনার কমতেও থাকে, তাহলে আশা করা যায় কাল কিয়ামতের দিন হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ। এই সংক্রান্ত তিরমিজিতে আনাস বিন মালিক থেকে আরেকটি হাদিসে কুদসি যদি বলি তাহলে আরেকটু পরিষ্কার হবে যে আল্লাহর দয়া কত বড় এবং লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত বড়। আল্লাহ বলেন, ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, একদিন 2 দিন গুনাহ করতে করতে তোমার এই গুনার পরিমাণটা যদি এই সারা পৃথিবীর আয়তন পরিমাণ যদি হয়, এত পাপ তুমি করেছো, সারা পৃথিবীর আয়তন সমতুল্য, এত পরিমাণ গুনাহ করার পরে তোমার মৃত্যু হয়ে গেল, সুম্মা লাকিতানি, তোমার মৃত্যু হয়ে গেল, ওয়ালাম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, তুমি বান্দা গো এত পাপ করেছো কিন্তু একটা পাপ তুমি করনি গো বান্দা, কোনো অবস্থাতেই তুমি আমার সাথে কাউকে শরীক স্থাপন করো নাই, শিরিক করো নাই। লোক তোমাকে অনেক পাম্পট্টি দিয়েছে, এই তোমার ব্যবসায় লস হচ্ছে, তুমি একটু ওই মাজারে যাই কিছু মানত করো, ব্যবসায় লাভ হবে। এই তোমার এইটা হচ্ছে, তুমি ওইখানে যাও, এইটা করো, তাহলে তুমি সেইটা তোমার আশা পূরণ হবে। তুমি কারোর কথা শোনো নাই না। সেদিন এক লোক বলছে তার নানার কথা, নাতি বর্ণনা করছে যে আমার নানার ছেলে বাচ্চা যখনই হতো মারা যেত, জন্মগ্রহণের কিছুদিন পরেই মারা যেত। লোকজন নানাকে কত বলেছে যে আপনি কবিরাজের কাছে যে তাবিজ কবজ নেন, একটু ঝাড়ফুঁক নেন। নানা বলেছে না, ঝাড়ফুঁক নেব না, তাবিজ কবজ নিব না। এইভাবে আমার নানার 6টা সন্তান লাগাতার জন্মগ্রহণ করার পর মারা গেছে, তবু নানা এই তাবিজ কবজ ঝাড়ফুঁকের কাছে যায়নি। 7ম নম্বর আমার মা, সেইটা আল্লাহ আমার নানাকে দান করেছে। ভাইরা আমার, এর নাম হচ্ছে তাওহীদ, আল্লাহর পরীক্ষা। এত এক এক করে 6টি সন্তান আল্লাহ নিয়ে নিলেন, আর আল্লাহ বলেছেন আমার বান্দার থেকে যখন আমি তার কলেজার টুকরাকে নিয়ে নেওয়ার পরে যদি আমার বান্দা ধৈর্য ধারণ করে, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করি, ওগো ফেরেশতারা, আমার বান্দার কলেজার টুকরার জান কবজ করা হয়েছে, এতে আমার বান্দার অবস্থা কি? তখন বলে আল্লাহ ওয়াস্তারজা ওয়াসাবার, ইন্না লিল্লাহ পড়েছে আর ধৈর্য ধারণ করেছে। তখন আল্লাহ বললেন, আমার এই বান্দার জন্য তুমি একটি জান্নাতে ঘর তৈরি করো, যেই ঘরটির নাম হচ্ছে বাবুর রহমা। এই বাবুর রহমা, দয়ার দরজা নামে
একটা ঘর আমার এই বান্দার জন্য তোমরা তৈরি করো গো। সুতরাং এই সন্তান মারা গেলে ভাও মাও চিল্লাচিল্লি না করে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছেন, ধৈর্য ধারণ করে যদি থাকি, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতাকে জান্নাত দান করবেন। জান্নাত দান করবেন। সুতরাং কাসেম হাজী সহ সব দিনী ভাইদেরকে বলবো, জান্নাতের চাবি কোনটি যদি প্রশ্ন করা হয় তাহলে বলবো কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসে আল্লাহ বলছেন, বান্দা গো, তুমি পৃথিবীর আয়তন পরিমাণ গুনাহ করো, অতঃপর যদি তোমার মৃত্যু হয়ে যায় আর শিরকের মতন পাপ যদি তুমি না করো গো বান্দা, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ এই পাপটি না করার জন্য এই পৃথিবীর সমতুল্য ক্ষমা মাগফিরাত নিয়ে তোমার কাছে আগাই আসবে। দেখছেন কথা? আল্লাহর দয়া কত বড়, আল্লাহর রহমত। এই জন্য আমরা যে তাওহীদ, আল্লাহর একত্ববাদ নিয়ে বারবার চিল্লায় কেন? আপনি অনেক ইবাদত করলেন, কিন্তু যদি এই ইবাদত শিরিক মিশ্রিত হয়, বেদাত মিশ্রিত যদি আপনি ইবাদত করেন, তাহলে তো এই ইবাদত কোনো উপকারে আসবে না ভাই, আসবে না। আল্লাহ রাসূল সাহেব বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? শহীদ ভাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? বাংলা অর্থ? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আমি আল্লাহর এককভাবে স্বীকৃতি দিচ্ছি। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহি নেই, সত্য কোনো মাবুদ নেই। এই তাহলে পূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আর এটার অর্থ হ্যাঁ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ বা মাবুদ নাই। মাবুদ আছে, ভণ্ড মাবুদের অভাব নাই। যারা হচ্ছে মূর্তির পূজা করে, এই মূর্তিটা তাদের নিকট মাবুদ। সুতরাং সত্য মাবুদ হচ্ছে একজন, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এখন আর যাহা ওই স্টপিস কিয়া হা মহান, এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে চলবে না, এর যে দাবি, এই দাবির উপরও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থাতে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমল রাখবো। এক আল্লাহ ছাড়া অন্য কাউকেই ডাকবো না, সাবধান। শিরিক যদি হয়ে যায় তাহলে আমল কিন্তু আমার কোনোই উপকারে আসবে না। সর্বশেষ একটা হাদিস বলেই এই বেতাকার হাদিসের আলোচনার পরিসমাপ্তি ঘটাবো। মুসা আলাইহিস সালাতুস সালাম একদা আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আল্লিমনি কালিমা আদউ বিহা, আমাকে একটি বাক্য শিক্ষা দিন, যেই বাক্যটির দ্বারা আমি আপনাকে বেশি পরিমাণে ডাকবো, আপনাকে স্মরণ করব। তখন আল্লাহ মুসাকে বললেন, ওগো মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ এইটি তুমি বারবার পড়তে থাকো আর আমাকে ডাকতে থাকো। তখন মুসা আল্লাহকে বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটি কমন বাক্য, সবাই বলে। আমি চাচ্ছিলাম যে স্বতন্ত্র স্পেশালিস্ট একটি বাক্য আমাকে শিক্ষা দিবেন, সেইটি আমাকেই একমাত্র শিক্ষা দিবেন, আমি এর মাধ্যমে আপনাকে বেশি পরিমাণে স্মরণ করব। তখন আল্লাহ মুসাকে বললেন, ওগো মুসা, 7 আসমান 7 জমিন এবং এই উভয়ের মধ্যে যা কিছু আছে এইগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার।
এই জন্যই আমরা আমাদের কেটে টুকরো টুকরো করে দেয়া হলো। ভাইরা আমার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, যেই ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং তার সাথে তার কোনো শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, এবং আল্লাহর বাক্য কুন ফায়াকুন যেটি মরিয়মের মধ্যে প্রদান করা হয়েছিল, ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক, এবং যে বিশ্বাস করবে জান্নাত সত্য জাহান্নাম সত্য, আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, সে যে আমলই করুক না কেন এই সাক্ষ্য যদি প্রদান করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা আশা রাখি। ভাইরা আমার, অনুরোধ করব যে সামান্য দুনিয়াবি স্বার্থ হাসিল করতে যে আমরা খবরদার ঈমান হারাবো না। কোনো মানুষকে ক্ষতি করতে যে খবরদার এই ভণ্ড কবিরাজ জাদুকরের কাছে যে আমি ধন্না দিব না, আমল শেষ হয়ে যাবে। 7টি ধ্বংসাত্মক আমলের মধ্যে একটি হচ্ছে জাদু করা। আজকে এই ভাইয়ের ক্ষতি করার জন্য এই ভণ্ড কবিরাজদের কাছে যে জাদুকরদের কাছে যে জাদু করছে, এই জাদুটনা সত্য কিন্তু এর আশ্রয় নেওয়াটা হারাম। মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল, আমাদের নবীকেও জাদু করা হয়েছিল। জাদু এটা সত্য, এই জাদুর প্রভাব সত্য, কিন্তু এর আশ্রয় নেওয়া হারাম। এই জাদুকরের শাস্তি হচ্ছে তাকে গর্দান কেটে দেওয়া। সুতরাং দুনিয়া এইটি হচ্ছে ভাই মুমিনের জন্য জেলখানা স্বরূপ আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। তাই দুনিয়াতে আল্লাহ আমাকে যতদিন হায়াত রেখেছেন কম বেশি বিপদ আপদ আমার জীবনে আসবেই, এটাই স্বাভাবিক। আমি আপনাকে আপনার থেকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হিসাবে যারা দুনিয়াতে এসেছিলেন নবী রাসূল, প্রত্যেক নবী রাসূলের জীবনে আপনি পড়েন তাদের জীবনে কত দুঃখ কষ্ট বিপদ আপদ আপতিত হয়েছিল। আল্লাহ কত বিপদ আপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের কথা যদি আমরা বলি, সমস্ত শরীর পচে গেছে ঘাও পসরাতে, একবারে দুর্গন্ধ বের হতো, ফ্যামিলির মেম্বার পর্যন্ত তার কাছ থেকে আসতো না। তাতেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাকদীরের উপরে ঈমানের কোনো রকম কমতি হয়নি, শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ গো আমার জবানটা আপনি ঠিক রাখুন যাতে করে আমি এই জবান দিয়ে আপনাকে ডাকতে পারি। রব্বি আন্নি মাসান্নি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন বলে তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোগ ভালো করে দিলেন। দেখছেন পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একত্ববাদকে বক্ষে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা এটা ধারণ করে রাখতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। হে আল্লাহ, আমাদের সকলের মৃত্যুকালে কালিমা তাইয়্যিবা আমাদের ভাগ্যে নসিব করুন। হে আল্লাহ, মৃত্যুকালে আপনার একত্ববাদকে ধারণ করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সকলের আমলকে আপনি কবুল করুন। হে আল্লাহ, আমাদের ভুল ত্রুটি আপনি মার্জনা করে দিন। হে আল্লাহ, শিরিক মহাপাপ, অজান্তে যদি এই পাপ আমাদের দ্বারা হয়ে যায় আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। শিরিক থেকে মুক্তি পাওয়ার দোয়া। হে আল্লাহ, জেনে বুঝে যদি আমি আপনার সাথে শিরিক করি, এই জন্য
আল্লাহ আমি আপনার কাছে পানা চাচ্ছি, পরিত্রাণ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, জেনে বুঝি যেন আমি আপনার সাথে শিরিক না করি। আর অজান্তে যদি শিরিক হয়েও যায় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা কন্টিনিউ আমরা পড়ব। অজান্তে হয়তো বা কথাবার্তায় আমাদের দ্বারা যদি শিরিক হয়েও যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে আমাদেরকে মাফ করে দিবেন। হাযা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।